গতকাল ভারতবর্ষের সর্বোচ্চ আদালত একটি যুগান্তকারী রায় ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের 2016 সালে এসএসসি পরীক্ষা নিয়ে। এখন কথা হলো যে 2016 সালে যে এসএসসি পরীক্ষা নেওয়া হয়েছিল সেখান থেকে প্রায় 26,000 জনকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছিল পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর। আর সেই 2016 সালের প্যানেলের উপরে দীর্ঘদিন ধরে যে কেস চলল সেই কেসের সর্বোচ্চ রায় ঘোষণা হয়েছে গতকাল, যেখানে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সে রায় ঘোষণা করেছে। সেখানে দেখা যাচ্ছে যে যোগ্য এবং অযোগ্যদের যে চাকরিতে নিয়োগ করা হয়েছিল, যোগ্যদের পাশাপাশি বিভিন্ন অযোগ্য ব্যক্তিরা চাকরিতে নিয়োগ নিয়েছিলেন। তারা বিভিন্ন রকম কলাকৌশল ব্যবহার করে, অর্থাৎ দুর্নীতি করে বিভিন্ন আমলাদেরকে টাকার বিনিময়ে কিনে নিয়ে তাদেরকে টাকা দিয়ে তারা সেই চাকরিগুলি নিয়েছিল বলে যারা নিয়োগ পাননি সে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই এই প্যানেলের বিরুদ্ধে মামলা করেছিল। এখন কথা হলো যে এই প্যানেলের বিরুদ্ধে মামলা করে শেষমেশ যোগ্য এবং অযোগ্য সকলকে মিলিয়ে দিয়ে একসাথে সম্পূর্ণ প্যানেল বাতিল ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এখানে প্রশ্ন হলো যে যেখানে মানুষ আস্থা রাখে বিচার ব্যবস্থার উপরে, সেখানে বিচার ব্যবস্থায় যদি দোষী এবং নির্দোষ উভয় ব্যক্তি সাজাপ্রাপ্ত হয়ে থাকে তাহলে বিচারের দ্বারস্থ মানুষ কেন হবে? যারা আবেদন করেছিল যে তারা যোগ্যতমের ভিত্তিতে এসএসসি যেন নিয়োগ করে সেই দিকটি যেন নজর রাখে, সেখানে এসএসসি নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের তারা কারচুপি গড়মিল করেছে। এটা ঠিকই, তার জন্যই আবেদন করা হয়েছিল, কিন্তু এখানে রাজনৈতিক যে খেলা সেই খেলাটা শেষমেশ প্রায় 26,000-এর মধ্যে আমি ধরে নিলাম হয়তো 5,000, 7,000 বা 10,000 জন অযোগ্য ব্যক্তি যারা দুর্নীতির অবলম্বন করে নিয়োগ নিয়েছিল। তো সেই যে 30% বা 40% ব্যক্তিদেরকে বাছাই করতে গিয়ে 100% সবাইকেই যে একই দোষে দুষ্ট করে বাতিল করে দেওয়া হলো, এটা কি ধরনের আদালতের রায় হতে পারে? যার জন্য আজকের দিনে সাধারণ মানুষ বিচার ব্যবস্থার উপরে যে তাদের যে আস্থা, সে আস্থাটা হারিয়ে ফেলছে বলে আমার মনে হয়। কেননা বিচারের দ্বারস্থ হবে মানুষ, কিভাবে বিচারের দ্বারস্থ হবে? বিচার ব্যবস্থার কাছে কিভাবে আবেদন করবে যেখানে প্রকৃত বিচার হচ্ছে না? আমি মেনে নিলাম যেখানে যোগ্য এবং অযোগ্যদেরকে আলাদাভাবে সুপ্রিম কোর্ট বাছাই করে নিয়েছে। যারা অযোগ্য তারা যেহেতু দীর্ঘদিন তারা চাকরি করলেন, তাদেরকে 12% সুদসহ টাকা ফেরত দিতে বলেছে। আগামী যে নিয়োগ প্রক্রিয়ার জন্য 3 মাসের মধ্যে যে পরীক্ষা নেওয়ার কথা বলেছে সেখানে তাদেরকে সুযোগ দেবে না বলেছে। তাহলে তাদেরকেই শুধু বাতিল বলে ঘোষণা করে দিলেই তো সমাধান হয়ে যেত, কিন্তু সেই কাজটা আদালত করতে পারলো না। কিন্তু অযোগ্যদের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে মহামান্য আদালত সেটা কিন্তু যুগান্তকারী সিদ্ধান্ত। এর পক্ষে আমি। অযোগ্যরা যতদিন চাকরি করেছে, বেতন নিয়েছে, তার 12% সুদসহ টাকা ফেরত দিক, এটা আমিও চাইছি। তারা আগামীতে পরীক্ষায় বসতে পারবে না, এটা আমিও চাইছি। কিন্তু তাদেরকেই শুধু বাদ দেওয়া হোক, কেন যোগ্যদেরকে বাদ দেওয়া হলো? এটা আমরা মেনে নিতে পারছি না। আমি দেখেছি এসএসসি নিয়োগ যে বিষয় নিয়ে আমি দীর্ঘদিন ভিডিও করেছি, আমার অনেক ফলোয়ার ছিল, তাদেরকে আমি বিভিন্ন সময় আপডেট দিয়েছি। পরবর্তী সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এসএসসি নিয়ে আমি আর সেইভাবে আপনাদেরকে কোনো আলোচনা তুলে ধরিনি। কিন্তু আজকে আর বসে থাকতে পারলাম না, গতকালকে রায় নিয়ে আজ আমি বাধ্য হলাম ভিডিও করতে। এখন দেখা যাক দুটি রাজনৈতিক দল তারা অন্ধভাবে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য লড়াই শুরু করেছে। এখন শেষমেশ কি হয় সবই